ওপরটা যেমন মচমচে তেমনই কিন্তু ভিতরে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে। আলু দিয়ে তৈরি করেছি, একটুও কিন্তু বোঝা যাচ্ছে না। গরম গরম এরকম পরিবেশন করবেন, যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে। আর দেখুন লেয়ার গুলো কতটা সুন্দরভাবে ছেড়েছে আর দেখতে কতটা ভালো লাগছে। চাটনিটা পুরোপুরি তৈরি। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব কাঁচা আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে মুখরোচক একটা তেলে ভাজা রেসিপি। মাত্র 10 মিনিটের মধ্যে বানানো হয়ে যায় আর খুব কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। আর আজকের রেসিপিটা এতটাই সহজ, আপনারা আজ পর্যন্ত যত সহজ রেসিপি দেখেছেন তার থেকেও সহজ এই রেসিপিটা, কিন্তু খেতে দারুণ লাগে। আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, কারণ খুব কম উপকরণে কম সময়ে তৈরি করা যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলেই ভালো লাগবে, তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিটা করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর আজকের রেসিপিটা করার জন্য কিন্তু যেটা লাগবে প্রধান উপকরণ, সেটা হলো কাঁচা আলু। আমি এখানে বেশ বড় বড় সাইজের 4টে কাঁচা আলু নিয়েছি। আপনারা পরিমাণ মতন নিয়ে নেবেন, তবে চেষ্টা করবেন আলুর সাইজ যেন একটু বড় হয়, তাহলে দেখবেন শেপটা কিন্তু খুব ভালো আসবে। তো এই আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি এখানে যে 4টে আলু নিয়েছি, দেখুন 4টে আলুরই কিন্তু একদম বড় বড় সাইজ। এরকম বড় বড় সাইজের আলু নিলে শেপটা যেরকম ভালো আসবে, তেমনি কিন্তু পরিমাণও খুব কম লাগবে। আলুগুলোর প্রথমে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ছাড়ানোর সময় একটু মনে রাখবেন যেন এই আলুর গায়ে খোসা না থাকে, একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আলুর গা থেকে দেখুন খুব পরিষ্কার করে কিন্তু আমি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি। এরকম ভাবে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেবেন। এবার ঠিক এই মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি। মাঝখান বরাবর কেটে নিয়েছি, আর দেখুন ঠিক এরকম মোটা রয়েছে। এবার একটুখানি পাতলা করে কেটে নেব। খুব বেশি মোটা করেও কাটা যাবে না, তাহলে যখন ভাজবো তখন কিন্তু আর সেদ্ধ হবে না, যেহেতু আমরা এখানে কাঁচা আলু ব্যবহার করছি। দেখুন শেপটা ঠিক এরকম হয়েছে। আর ঠিক এরকম করে চওড়া করে রেখেছি, খুব একটা বেশি চওড়া না, আবার খুব বেশি পাতলাও না। তবে এই যে আলুটা আমি কেটেছি, এটার কিন্তু একটা গোলগাল শেপ দিতে হবে। তার জন্য এই সাইডের যে অংশটা রয়েছে তার থেকে একটুখানি করে আমি ফেলে দিচ্ছি। এই দেখুন ঠিক এরকম করে শেপটা দিয়ে নিতে হবে। আর আলুগুলোকে কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আলুর কষে লাল হয়ে যাবে। সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন। আর ঠিক ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় সেরকম করে সাইজ করে নিয়েছি। এবারে আলুটাকে আমি জলের মধ্যে 2 মিনিট এইভাবেই ভিজিয়ে রাখবো, তারপরে আমি জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। তো 2 মিনিট মতন এই জলের মধ্যে ভেজানো থাক, তারপরে দেখাচ্ছি। 2 মিনিট মতন আমি জলের মধ্যে আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আলুগুলোকে তুলে আর একটা জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে পরিষ্কার জল রয়েছে, তাহলে আলুগুলো আর একটু পরিষ্কার হয়ে যাবে। আলুগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ছিদ্রওয়ালা গামলা নিয়েছি, এর মধ্যে আলুগুলোকে তুলে নেব, যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। যতক্ষণ আলু থেকে জল ঝরে একটু গাটা শুকিয়ে যাচ্ছে, তার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর আজকের এই ব্যাটারটা গোলার জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। যদি ময়দা না থাকে তখন কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, তবে ময়দাতেই কিন্তু স্বাদটা বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন আটার পরিবর্তে ময়দাই ব্যবহার করতে। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। আর ময়দার কিন্তু কোনো মাপ নেই, যেরকম পরিমাণে আপনারা আলুটা বানাবেন ঠিক সেরকম পরিমাণে ময়দাটা নিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কম বেশি করে নিতে পারেন বা নাও দিতে পারেন যদি বাচ্চারা খায়। আর এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি। এই মশলাটার প্যাকেটটা যতটুকু মশলা আছে তার মধ্যে আমি হাফটা দিয়ে দেবো আর হাফ রেখে দেবো পরে দেওয়ার জন্য। মশলাগুলো দেওয়ার পর 2 টাকা দামের যে পাতা সস গুলো হয়, সেই 2 পাতা সস আমি নিয়ে নিয়েছি। এই সসটা দিয়ে দেবো, আর চেষ্টা করবেন সসটা একটু দেওয়ার, তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ব্যাটারটা আমি জল দিয়ে যখন গুলবো তার আগেই কিন্তু এই সসটা দিয়ে দিতে হবে। সমস্ত মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবারে মশলাগুলো দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা গোলার জন্য আমি অল্প অল্প করে নর্মাল জল দেবো আর গুলবো। তবে দেখবেন খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, তাই অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। অল্প অল্প করে আমি একটু নর্মাল জল দিয়ে এই ব্যাটারটা গুলে নিয়েছি। আর দেখুন একদম থকথকে একটা ব্যাটার, যেরকম আমরা কেকের ব্যাটার গুলি ঠিক সেরকম। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না।
ঠিক এরকম ভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে, কারণ খুব বেশি যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু শেপটা দেওয়া যাবে না। ব্যাটারটাকে গুলে আমি রেডি করে নিয়েছি। আর আজকের এই মুচমুচে রেসিপিটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে দেখাবো। এটা কিন্তু সস দিয়েও খাওয়া যায়, তবে অনেকেই সস দিয়ে খেতে পছন্দ করে না, যার জন্য একটা ঘরোয়া চাটনি বানাবো। আর এই চাটনিটা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা খেতে দারুণ লাগে। তো কি করে বানাচ্ছি দেখুন। চাটনিটা করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে একটু পাতলা করে কেটে নিয়েছি। এই পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। এর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি একেবারে। টমেটো বা পেঁয়াজ দুটোরই পরিমাণ কিন্তু কম বেশি করে নিতে পারেন, যেমন ইচ্ছা। তার সাথে স্বাদ মতন কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, 5-6 কোয়া মতন রসুন, আর কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। এই বাদামটা হলো দোকানে যে বাদামগুলো কিনতে পাওয়া যায় ভাজা বাদাম, সেইগুলো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে খুব ভালো করে বেটে নিতে হবে। প্রথমে জল দেবেন না, যদি জলের দরকার পড়ে তখন জল দেবেন, যেহেতু টমেটো দেওয়া রয়েছে জল বেরোবে। সবকিছু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই 1 থেকে 2 চামচ মতন তেল দেবো। খুব বেশি তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। 2 চামচ মতন এখানে সাদা তেল দিচ্ছি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, কিছুটা কারি পাতা, যাতে করে কালারটা ভালো আসে তার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে লঙ্কার গুঁড়োটা কিন্তু পুড়ে যাবে। এবারে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সবকিছু দিয়ে সেটা দিয়ে দেবো। 1/2 চামচ দিচ্ছি আমচুর পাউডার, তাতে করে একটুখানি চাটনিটা টক টক লাগবে। যদি আমচুর পাউডার না থাকে তাহলে কিন্তু ভিনিগার বা লেবুর রসও দিতে পারেন। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপরে 2-3 মিনিট মতন একটু জাল করে নিতে হবে, একদম লো আছে। 3-4 মিনিট মতন হালকা আছে আমি চাটনিটাকে ফুটিয়ে নিয়েছি। যেহেতু সমস্ত কিছুই কাঁচা দিয়েছি তার জন্য কিন্তু একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর যদি জলের দরকার পড়ে নিজেদের পরিমাণ মতন একটুখানি জল দিয়ে পাতলাও করে নেবেন। নামানোর আগে খুব সামান্য একটুখানি বিট লবণ দেবো, আর একটুখানি চাট মশলা, যদি না থাকে তাহলে না দিলেও হবে। চাটনিটা পুরোপুরি তৈরি, আর আমি একটুখানি ঝোলঝোলি রাখছি। যদি মনে হয় আরেকটুখানি গাঢ় করবেন তাহলে কিন্তু আরেকটু ফুটিয়ে গাঢ় করে নেবেন। ঠিক এরকম হয়েছে, দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। চাটনি তৈরি হয়ে গেল, ব্যাটারও রেডি করাই রয়েছে। এবার আমি কাঁচা আলু দিয়ে শেপগুলো বানিয়ে নেব। আর এতে করে কিন্তু শেপগুলো বানানোর জন্য আলাদা করে ময়দা মাখারও কোনো দরকার নেই। আজকে কি বানাচ্ছি সেটা শুধু দেখতে থাকুন শেষ পর্যন্ত। শেপগুলো দেওয়ার জন্য এখানে কিছুটা শুকনো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর যে ম্যাগি মশলাটা আমি হাফ দিয়ে হাফ রেখে দিয়েছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এই শুকনো ময়দাটা এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাগুলো দেওয়ার কারণেই কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। ময়দার মধ্যে সব উপকরণ মেশানো হয়ে গেছে। তার সাথে সাথে এদিকে কিন্তু আলু থেকেও খুব ভালোভাবে জলটা ঝরে গেছে, গাটা বেশ শুকনো হয়ে গেছে। যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তার মধ্যে 2-3টা আলু দিয়ে দিচ্ছি। এবারে আলুটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে এইভাবে চুবিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম থকথকে। এইবারে এই আলুটাকে নিয়ে যে শুকনো ময়দাটা আমি মিশিয়েছিলাম মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দেব। এবার এই শুকনো ময়দাটা দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিতে হবে, আর একদম আলতো হাতে করতে হবে। আলতো হাতে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিতে হবে। আর যদি বেশি চাপ দেন তাহলে কিন্তু এই ডিজাইনটা হবে না। যে শেপটা আসছে দেখুন একদম ছাড়া ছাড়া, এরকম শেপটা কিন্তু হবে না। এরকম ভাবে একটুখানি শুকনো ময়দা লাগাতে হবে, আর এইভাবে করে হাতের তালুতে রেখে একটুখানি হালকা হাতে ঘোরাতে হবে। এই দেখুন বেশ ছাড়া ছাড়া একটা শেপ তৈরি হয়ে গেছে। আর এইরকম ভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে। আরো একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন। আলুটাকে ঠিক ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে এইভাবে চুবিয়ে দিতে হবে। খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপরে একটুখানি ব্যাটার সমেতই তুলতে হবে, আর সরাসরি শুকনো ময়দার উপরে দিয়ে দিতে হবে। এবারে আবারও শুকনো ময়দা দিয়ে এই ওপর দিক থেকে এইভাবে একটুখানি দিয়ে দিতে হবে। তারপরে হাতের তালুতে রেখে এইভাবে করে একটুখানি হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শেপটা চলে আসবে। এই দেখুন
বেশ একটু সাইডে ঝুরু ঝুরু ভাব আছে, এরকম যদি একটুখানি থাকে তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসবে। এবারে ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই। তেলটা হালকা গরম হয়েছে, এবারে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দু তিন মিনিট মতন হালকা আঁচে আমি ভেজে নিয়েছি। আর দেখুন লেয়ার গুলো কতটা সুন্দরভাবে ছেড়েছে আর দেখতে কতটা ভালো লাগছে। এবারে উল্টে দেব, আর উল্টে দেওয়ার পর আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। আঁচটাকে বাড়িয়ে দিয়ে এরকম ভাবে উল্টে পাল্টে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই দেখবেন খুব সুন্দর একদম মুচমুচে কুরকুরে হয়ে গেছে। আলুগুলো যখন প্রথম তেলে দেবেন তখন যেন আঁচটা একটু কম থাকে, কারণ যেহেতু কাঁচা আলু দিয়েছি, আঁচটা একটু কম থাকলে হালকা আঁচ আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর দু তিন মিনিট মতন হালকা আঁচে একটুখানি ভেজে নেওয়ার পর আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলেই তারপরে দেখবেন একদম মুচমুচে করে ভাজা হয়ে যাবে। আঁচটাকে বাড়ি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কালার তো পাল্টেছেই, তার সাথে সাথে দারুণ লেয়ার ছেড়েছে। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে, আলু দিয়ে তৈরি করেছি, একটুও কিন্তু বোঝা যাচ্ছে না। বাকিগুলোকে একই রকম ভাবে ভেজে নেব, আর তেলটাকে একটুখানি হালকা ঠান্ডা করে নিতে হবে। যাদের প্রত্যেক দিনের তেলে ভাজা একই রকম ভাবে খেয়ে একঘেয়েমি বিরক্ত এসে গেছে, তারা কিন্তু এরকম ভাবে একটু নতুনত্ব বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো লাগে। আর যেহেতু বাড়িতেই থাকে এমন কিছু উপকরণ দিয়ে বানানো, তাই কিন্তু খুব বেশি একটা ঝামেলাও হয় না, আর খরচও হয় না বেশি। তার মধ্যেই কিন্তু অসাধারণ একটা রেসিপি। এক এক করে সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আর 5-6 মিনিট মতন ভাজতে সময় লাগবে এক এক ব্যাচ। প্রথম 2-3 মিনিট একটু হালকা আঁচে ভেজে তারপরে আঁচটাকে বাড়িয়ে 2-3 মিনিট ভেজে নেবেন, তাহলেই দেখবেন একদম মুচমুচে করে ভাজা হয়ে যাবে। এই ব্যাচের গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, যত ভালোভাবে লেয়ার ছাড়বে তত কিন্তু সুন্দর দেখতে হবে। প্রত্যেকটা আলুর গা থেকে দেখুন লেয়ার গুলো ছেড়েছে। এইরকম একটা রেসিপি দেখে কেউ ধরতেই পারবে না যেগুলো কাঁচা আলু দিয়ে তৈরি। দেখুন ওপর থেকে দেখে কতটা সুন্দর লাগছে, তেমনই কিন্তু দারুণ মচমচে হয়েছে। একটু ভেঙেও দেখাচ্ছি, ভিতরের আলুটা দেখুন পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন একটুও কাঁচা নেই। আরো একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ওপরটা যেমন মচমচে তেমনই কিন্তু ভিতরে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কাঁচা আলুর কোনো রকম কিন্তু চিহ্ন নেই। আর কাঁচা আলু দিয়ে তৈরি এরকম একটা মুচমুচে রেসিপির সাথে যদি এরকম একটা চাটনি থাকে, গরম গরম এরকম পরিবেশন করবেন, যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে। আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে তৈরি মুচমুচে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। খুব কম সময়ের মধ্যে কম উপকরণে তৈরি করা যায়, বড়দের তো অবশ্যই ভালো লাগবে, তার সাথে সাথে ছোটদেরও কিন্তু খুবই পছন্দ হবে। তাই অবশ্যই করে কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের দেখতে সকলের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।